পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার ৪৮ ঘণ্টাও কাটেনি। এর মধ্যে শুরু হয়েছে সহিংসতা ও রক্তক্ষয়ী সংঘাত। সেই উত্তেজনার মধ্যেই এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় রাজ্য জুড়ে বাড়ছে উদ্বেগ ও নিরাপত্তা শঙ্কা। বিশেষ করে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী খুন হওয়ার পর রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠছে, তবে কি এবার টার্গেটে রয়েছেন স্বয়ং শুভেন্দু অধিকারীও? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের তোড়জোড় চলার মধ্যেই ঘটে গেল চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ড। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত সহচারী চন্দ্রনাথ রথ নিহত হয়েছেন। গত ৬ মে রাতে কাজ শেষে বাড়ি ফেরার সময় উত্তর ২৪ পরগনার মধ্যগ্রামের দোহারি এলাকায় তার উপর হামলা চালানো হয়। মোটরসাইকেলে আসা অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারী তার গাড়ি থামিয়ে খুব কাছ থেকে একাধিক গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান চন্দ্রনাথ রথ। হামলার সময় গাড়িতে থাকা আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় কলকাতার একটি হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পরপরই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল এবং আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এদিকেই হত্যাকাণ্ডের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি আর অস্থির হয়ে উঠেছে। কারণ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর এবং পাল্টাপাল্টি সহিংসতার ঘটনা ঘটছে। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের সংঘর্ষে কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। আর এই পরিস্থিতির মধ্যেই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী নিহত হওয়ায় বিজেপি নেতাকর্মীদের মধ্যে বাড়ছে নিরাপত্তা শঙ্কা। এই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক দোষারোপ। চন্দ্রনাথের হত্যাকাণ্ডকে পরিকল্পিত রাজনৈতিক হামলা বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপির পক্ষ থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। বিজেপি নেতা অর্জুন সিং এর দাবি, বিরোধী নেতাদের ভয় দেখাতেই এই ঘটনা ঘটানো হয়েছে। একই সঙ্গে পুরো ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। তবে সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দলটির পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত এবং সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। নিহত চন্দ্রনাথ আগে ভারতীয় বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। এরপর অবসরের পর তিনি শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ শুরু করেন এবং সাম্প্রতিক বিধানসভা নির্বাচনেও সক্রিয়ভাবে তাঁর হয়ে কাজ করছিলেন। আর এই হত্যাকাণ্ডের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক সহিংসতা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি আগামী দিনে রাজ্যের পরিস্থিতি আরও অস্থির হয়ে ওঠার আশঙ্কাও বাড়ছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।